গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। ঘুরে আসার পর না সবথেকে যেটা বিরক্তিকর ব্যাপার আমার মনে হয় সেটা হচ্ছে জামা কাপড়গুলো সর্ট করা, যেগুলো ইউজ হয়ে গেছে পরেছি ঘুরতে গিয়ে, সেগুলোকে ঠিকঠাক করে ধুয়ে মেলতে দেওয়া। এটা একটা সবথেকে বিরক্তিকর ব্যাপার, এটা আমার মনে হয় ভীষণ একটা টায়ারিং জব আমার মনে হয়। তো যাই হোক, কোন জামা কাপড়ের কথা বলছি আর বলো না। এই দেখো, এই জামা কাপড়গুলোর কথা বলছি। অলরেডি কালকে এসে আমি এই ব্যালকনি আর এই ব্যালকনিতে কিছুটা তো ধুয়ে মেলে দিয়েইছি। আরও আমার তো মনে হয় এই যা জামা কাপড় এখানে দেখছি, আরও দুবার আমাকে ওয়াশিং মেশিন চালাতে হবে। এই একটা কাজটা ভীষণ টায়ারসাম, জানো তো। আমার একদম ভালো লাগে না জামা কাপড় ধুতে দেওয়া, তারপর সেইটাকে মেলতে দেওয়া। বাট কিছু করারও নেই, ওগুলো করতে হবে। তো যাই হোক, আমার আজকে মেইন কাজ হচ্ছে অ্যাপার্ট ফ্রম এডিটিং, ওইটা ছাড়া এই কাজগুলোকে শেষ করা। এইগুলো যতক্ষণ না হচ্ছে আয়রনও করতে দিতে পারবো না ঠিকঠাক জায়গায়, যেখানকার জিনিস যেখানে তুলতে হবে সেটাও করতে পারবো না। বাই দ্য ওয়ে, আয়রন করাতে দেওয়ার জন্য রাজীবকে অনেক সারতে হবে, কারণ রাজীব ভুলেই যায়। ওকে হাতে করে ব্যাগ দিয়ে দিলেও ও ভুলে যায়, ও যখন বেরোয় ও ভুলে যায়। ও তুমি দিয়েছিলে না, আমি ভুলে গেছি, ব্যাস ওইটা আরেকটা যাই হোক, তো ওকে দিয়ে ওটা করাতে হবে, তারপর ওগুলো আনাতে হবে, তারপর আমি ওগুলোকে ক্লোজেটে রাখতে পারবো। আদারওয়াইজ এরকমভাবে পড়ে থাকবে, সেটা তো হতে দেওয়া যায় না। তো এটা আজকে আমার প্রথম কাজ, অ্যাটলিস্ট আমার দিকের কাজটা যেটা আমাকে করতে হবে, লাইক ধুতে দেওয়া, মেলে দেওয়া, শুকোনোর জন্য, ওটা আমাকে আজকেই করে রাখতে হবে। সকাল সকাল আমার কুক এসে রান্না করে দিয়ে গেছে। আজকে হয়েছে মুগের ডাল মটরশুঁটি দিয়ে, আর হয়েছে আলু ভিন্ডি ভাজা। আর ভাবছি খাওয়ার আগে একটু ডিমের অমলেট করে নেব, তাহলে আজকে দুপুরের লাঞ্চটা সর্টেড। যদিও এটা মার জন্যই হয়েছে, আমি ওটসের খিচুড়ি খাবো, সেটাও আমাকে খাওয়ার আগে গরম গরম বানিয়ে নিতে হবে। আর কালকে রাজীব নিয়ে যাবে সকালবেলা, কালকে রাজীব অফিসে যাবে আর কি, ওয়ার্ক ফ্রম হোম করবে না, অফিসে যেতে হবে। তো ভাবছি ওর লাঞ্চটাও আমি আজকেই রেডি করে রেখে দেবো, কারণ ওই কি বলে, ওই সকালে যেহেতু আমার কুক আসে না, তো ও যখন আসে না, ও আসে 9টা থেকে 9:30টার মধ্যে, তার আগে অত তাড়াহুড়ো করে সবটা করা, রাজীবের লাঞ্চ রেডি করা, তারপর আবার আমাদের 3 জনের ব্রেকফাস্ট রেডি করা, অতটা সময় না হয়ে ওঠে না, জানো তো। তো ভাবছি আজকে যখন নিজের জন্য আমি ওটা বানাবো, ওটসের খিচুড়িটা একটু বেশি করে বানাবো, যাতে কালকে রাজীবের লাঞ্চটাও হয়ে যায়। তো এইটা আজকে করতে হবে। তারপর একটু বেরোনোরও ব্যাপার আছে আমাদের, তো ওটা হবে কি না জানি না, দেখা যাক কি হয়। আপাতত এই জামা কাপড়গুলো ধুতে দিই, এখনো দেওয়া হয়নি জানো। কতখানি তোমাদের আমি দেখাতে পারলাম জানি না, ক্যামেরা কতটা নিল, কারণ আমার তো ওই জাল দেওয়া নেট, মাঙ্কি নেটটা লাগানো, তাই বুঝতে পারলাম না কতটা নিল। কি বলতো, এখানে না বড় বড় 3খানা তেঁতুল গাছ ছিল, গতকাল থেকে এই আওয়াজটা পাচ্ছি। পুরো গাছটা না ওরা কেটে ফেলছে, জানো তো, অত বড় গাছ, একখানা কেটে দিল অলরেডি, আরেকটা কাটা চলছে। আমি জানি না কেন অত বড় বড় তেঁতুল গাছটা কেটে দিল। একটু হাওয়া হতো, একটু ছাওয়া হতো, এখন তো পুরো একদম কি জানি কি ব্যাপার, কেন এরকম ডিসিশন হলো, কেই বা ডিসিশন নিল আমি জানি না, বাট খুব বাজে লাগছে। দুটো পুরো ফলে ভরা গাছ, ফল ওই তেঁতুলি আর কি। কী প্রবলেম করছিল ভগবান জানে, অনেক বছরের গাছ জানো তো, একদম পুরো ভরা, বিশাল বড় গাছ দুটো, 3টেই, একটা তো দিয়েছে, আরেকটা আজকে কাটছে, কি আর করা যাবে। আমি আর আজকে একটুখানি বেরোচ্ছি, এই কী বলতো, একটু মানিপাল যাওয়ার আছে। না আমরা দুজনে সুস্থই আছি, কিছু হয়নি। অ্যাকচুয়ালি বছরে 2টো রাজীব আমাদের হেলথ চেক আপ করাই আর কি, তো সেটার রিপোর্টগুলো চলে আসলে ওই আমরা একবার ডক্টরকে গিয়ে দেখিয়ে নিই সবটা। এনিওয়ে রিপোর্ট দেখে বোঝাই যায় কিছু গন্ডগোল আছে নাকি সব ঠিক আছে, সেটা তো বুঝতেই পেরেছি যে সব ঠিকই আছে, বাট স্টিল ওই একবার ডাক্তার না দেখালে মনের শান্তি হয় না, তো ওই জন্যই যাওয়া আর কি। One eternity later. ভাত ভাজা রেডি, এবার এটা চটপট খেয়ে নিতে হবে, ঠান্ডা হলে ভালো লাগবে না। দেখো ওইটা ডিম দিয়েছো না, কত বছর পর খাচ্ছি ভাত ভাজা, ভালো লাগে।
নেই কি কথা ওই লেফট ওভার রাইস দিয়ে করা, গোবিন্দভোগ চালের ছিল একটুখানি। ভালো হয়েছে, কাপড় হয়েছে। আগে স্কুলে নিয়ে যেতে হবে এখন ভাত ভাজা। আমিও নিয়ে গেছি স্কুলে ভাত ভাজা, অনেক আগে হয়েছে। হ্যাঁ অনেক আগে, কোথায় আর খাওয়া হয়। দারুণ পুরনো স্মৃতি মনে পড়ে গেল, সেই ছোটোবেলায় মা দিয়ে দিত। আমার মনে হয় সব বাচ্চাদেরই ভাত ভাজাটা একটা খুব কমন একটা টিফিন খাবার স্কুলের জন্য, তাই না? দুপুরবেলা না খাওয়া দাওয়ার পর আর শুইনি, মানে এমনিও জাস্ট শুয়ে একটু বই টই পড়ি, ঘুমোইতো না। তো আজকে না বই পড়ি নিয়ে আর ওই হীরামান্ডি নিয়ে খুব দেখি চলছে বেশ কিছুদিন ধরে, তো আমার ওটা দেখা হয়নি, আমি আজকেই শুরু করলাম দেখা। ওই তো ব্রথেল অ্যান্ড অল ওইসব নিয়ে, বাট আমার না অ্যাকচুয়ালি ভালো লাগছে না, জানো তো। মানে আমার পছন্দগুলো তো অন্যরকম, মানে এখনও একটু চাইল্ডিশ বলা যেতে পারে। তো যাই হোক, তো আমি 2টো এপিসোড কমপ্লিট করলাম, কিন্তু আমার ভালো লাগছে না, আমি আর হয়তো দেখবো না। মনে হচ্ছে না, ইটস নট মাই কাপ অফ টি, মানে ওই রকমই লাগছে। তো যাই হোক, খুব বোর হয়ে গেছিলাম, কোনো রকমেই 2টো মানে এপিসোড দেখেছি, আর ভালো লাগে না। তো রাজিতকে বললাম যে, আমার ভালো লাগছে না, তুমি আমাকে চা কফি বানিয়ে দাও, আমি কাছে কিচ্ছু করতে পারবো না, আমার বোর লাগছে। খুব আশা নিয়ে বসেছিলাম যে কেমন হবে, মানে এখন তো খুব দেখে চলছে গজগামিনী ওয়াক, ওই হাইব্রিড গজগামিনী ওয়াক। আর গানগুলো, সত্যি গানগুলো খুব ভালো, মানে এমনিও আমি আগেও শুনেছি গানগুলো ভীষণ ভালো, আর নাচ টাচ তো ভীষণ সুন্দর, মানে ওগুলো ভালো। সঞ্জয় লীলা বনসালির কাজ নিয়ে কোনো কথা হবে না সত্যি কথা বলতে গেলে, কিন্তু তাহলেও মানে গল্পটা একটু অদ্ভুত না, মানে আমার একদম ভালো লাগছে না দেখতে। যাই হোক, এই তোমরা কে কে দেখেছো হীরামান্ডি আমাকে কমেন্ট করে জানিও তো, আমার কিন্তু ভালো লাগেনি। যাই হোক, একটু বোরই হয়ে গেছিলাম, তো আমি রাজীবকে বললাম যে কফি বানিয়ে দাও, তো রাজীব এই আমাকে কফি বানিয়ে দিয়েছে, ওরাও খাচ্ছে চা। কফি তো আমিই খাই, রাজীব আর মা ওটা কফি পছন্দ করে না, ওরা চা খাচ্ছে। তুমি ব্ল্যাক টি খাচ্ছ রাজীব আজকে? তুমি তোমার জন্য দুধের চা বানালে না? না বানালাম না, আমার তো অম্বল অম্বল ফিল লাগছে, ওই জন্য আমি ব্ল্যাক টিটাই ভাবলাম বেটার হবে। ভালো করেছো বাবা, তুমি দুধের চা খাচ্ছ না, এটা মানে একটা মানে খবর। মুখখানা শুধু দেখো, ক্লোজে নিয়ে গিয়ে দেখাবো, দেখো দেখো হাসছে, দেখো। সব তোমার বাহানা রাজীব, এই যদি আমি বানিয়ে দিতাম তখন বলতে দুধের চা দুধের চা, হ্যাঁ সব বুঝতে পারি, কম দিন তা কাটালাম না আমি তোমার সাথে। সেই কারণেই হোক দুধের চাটা আজকে মিস করলো, উইচ ইজ গুড। আমি তো এনিওয়ে ব্ল্যাক কফি, ওটা আমার কি বলবো অভ্যেস বহু বছরের। তো যাই হোক, আমরা চা কফি দুজন কর্তাগিন্নি এনজয় করি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো 3খানা বড় বড় গাছ জাস্ট কেটে দিল, একদম পুরো পরিষ্কার রাস্তাটা দেখা যাচ্ছে, এতটাও দেখা যেত না 3টে গাছের জন্য। কিরকম অদ্ভুত লাগছে, এতটাও কিন্তু দেখা যেত না। জায়গাটা ফাঁকা হয়ে গেল, দেখতে ভালো লাগছে, কিন্তু গাছ 3টের জন্য বড্ড মায়া লাগছে, অত সুন্দর বড় বড় গাছগুলো জাস্ট কেটে দিল। যাই হোক, কি আর করা। অনেকদিন পর আমরা 2 হুইলার করে বেরোচ্ছি। আরে আমার না ওই ঠাকুরের আসনে পাতার কাপড় কিনতে হবে একটু, ওই হয় না লাল রঙের ভেলভেটের কাপড়গুলো সোনালি রঙের বর্ডার করা, ওগুলোই আর কি, সেগুলোই কিনতে বেরোচ্ছি। অনেকদিন পর 2 হুইলারে হাওয়া খাবো। এই 10 মিনিট হলো আমি ফিরেছি, আর বলো না, মানে 2-3টে দোকান ঘুরলাম, কোথাও নেই। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেক বছর আমি 2বার করে চেঞ্জ করি ঠাকুরের সব কিছু, কিন্তু এবছর আমি পেলাম না। যদি এই সময়টাতে আমি চেঞ্জ করি না, যাকে সেসব তো অন্য কথা। মোদ্দা কথা হলো এটাই যে আমার যে সাইজটা দরকার ছিল, আমার তো মানে ঠাকুরের আসনটা একটু চেঞ্জ হয়েছে আর কি, তো সেই অনুযায়ী আমার 4খানা ওরকম ভেলভেটের ক্লথের দরকার ছিল, যেটাতে গোল্ডেন বর্ডার থাকবে আর কি। 1খানা আছে, আর একটা নিয়ে আমার কোনো লাভের লাভ হবে না। তারপর আমি 2-3টে দোকান ঘুরলাম, 3টে দোকান ঘুরলাম অ্যাকচুয়ালি আমি রাজীব, বাট কোথাও নেই। এরকম কখনো হয় না জানো তো, আমি না কেন, মানে এই তো আমার অনেক বছরই তো হয়ে গেল ব্যাঙ্গালোরে, 2014 থেকে আমি ব্যাঙ্গালোরে আছি, এবং কখনো এরকমটা হয়নি, সবসময় তো আমি পেয়েছি, এই প্রথম এরকম পেলাম না।
বা সে এমনি অসুবিধা নেই, আমি একবার অ্যামাজনে চেক করবো, যদি ওখানেও না পাই তাহলে হয়তো আমি থান কাপড়, লাল রঙের থান কাপড় কেটে সেটা করে নেবো, সেটা করাই যায়, ওটা কোনো বড় ব্যাপার না। কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লাগে কি ওই লাল ভেলভেটের কাপড়গুলো গোল্ডেন বর্ডার দেওয়া, ওগুলো আমার খুব পছন্দের, আর আমি সবসময় ওইটাই পাতি। বাট এবার জানি না, মনে হচ্ছে হয়তো ওই থান কাপড়েই যেতে হবে, দেখি একবার অ্যামাজন চেক করব। আজকে না আমার ডিনার হয়নি, এবার আবার চক করে 8টা বাজে, ভাবছি আগে ডিনারটা করে নিই, তারপর বাকি সব। দেরি হয়ে গেছে না, এই জন্য আমি আর ফ্রেশ হয়ে নিই, আমি আগে খেয়ে নিই। 8টা 10 বাজে, আমি তো 7:30টার মধ্যে খেয়ে নিই, তো আমাকে খেয়ে নিই, এটা খাওয়া দরকার। এটা হচ্ছে আমার ডিনার। দেখে কিরকম লাগছে না? অ্যাকচুয়ালি এর মধ্যে আছে একটা লাউকে 3 ভাগ করে তার 1 ভাগ লাউ, মানে 1/3 লাউ, আর আছে একটা শসা, 2টো আমলা। এই 3টেকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে তার এক্সট্রাক্টটা বার করে নিয়েছি, মানে ছেঁকে নিয়েছি এই রসটা বা জুসটা বার করার জন্য। আমার কাছে প্রপার জুসার নেই, আমি সব কিছু মানে যখনই কোনো জুস খাই না, আমি মিক্সিতে ব্লেন্ড করে নিই ভালো করে জল দিয়ে, তারপর সেটার এক্সট্রাক্ট বার করে নিই ছাঁকনিতে ছেঁকে। তো আমি এটাও সেই পদ্ধতিতেই করেছি। এটা কিন্তু শরীর ঠান্ডা করে, জানো তো? আসলে কী বলতো, আমার হয়নি, মানে শুক্রবার থেকে আমি আউট অফ ডায়েট, আউট অফ হাঁটাহাঁটি। শুক্রবার দিনকে তো আনন্দে নাচানাচি করছিলাম, শনিবার সকালবেলা ঘুরতে যাবো, মানে হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল আর কি। তো প্যাকিং অ্যান্ড অল এই সবে আমার চলে গেছে। তারপর পার্লারে একটুখানি গিয়েছিলাম, আমার আইব্রোজের সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো, মানে আমাকেই মনে হচ্ছিলো আমি বোধহয় জঙ্গলের কোনো প্রাণী, ওইরকমই মনে হচ্ছিলো আমাকে। তো ওই সবের জন্য গেলাম, হেয়ার কালারও করিয়েছিলাম, ওই সময় আমার হেয়ারটাও খুব ইয়ে হয়ে গেছিলো। তো ওই সব মানে যাবতীয় আর কি, যে যা যা দরকার পড়ে আর কি, একটা ভ্যাকেশনে যাওয়ার আগে, ভ্যাকেশন বা ছোটো একটা ট্রিপ হোয়াটএভার ইট ইজ। তো ওইসব করতে গিয়ে আমার শুক্রবারটা চলে গেছে, না হয়েছে ডায়েট, না হয়েছে হাঁটাহাঁটি। হাঁটাটা তো আমি বন্ধ করি না, কিন্তু যখন এই ধরনের মানে ছোটোখাটো প্ল্যান হয় না, তখন হাঁটা সব বন্ধ হয়ে যায়। যাই হোক, শনিবার রোববার তো আউট অফ কোয়েশ্চেন ডায়েট করা বা হাঁটাহাঁটি করা। আসার পর সোমবার আর মঙ্গলবারও আমি কিছু করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, যে আজকে থেকেই শুরু করছি। সারাদিনই আমি মোটামুটি আমি জেনারেলি যে খাবারগুলো খেয়ে থাকি, কোনো ট্রাভেল ঘোরাঘুরি, কোনো গেট টুগেদার এসব না থাকলে, বাড়িতে থাকলে, তো সেগুলো দিয়ে আবার শুরু করেছি। আর তার মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগে খেতে, সেটা হচ্ছে রাত্রের ডিনারটা, যেটা আমি সবসময়তেই লিকুইড ডায়েটই করি। মানে হ্যাঁ, যদি কোনো ঘুরতে যাওয়া টাওয়া থাকে সে ডিফারেন্ট থিং, ওটা তো কিছু বলার নেই, কিন্তু আদারওয়াইজ লিকুইড ডায়েট। কখনো টমেটো স্যুপ থাকে, কখনো মসুর ডালের জলটা থাকে, কখনো এটা থাকে, কখনো বিটরুট জুস থাকে, যখন যেরকম আমার খেতে ইচ্ছা করে আমি বানিয়ে নিই। আরেকটা কী বলতো, আমি না শেষ মুহূর্তের জন্য সব রাখিনি। আমি কী করি, আমি সবজিগুলো মানে যেগুলো দিয়ে আমি জুসটা বানাবো, যেমন আজকে যেমন গ্রিন জুসটা বানিয়েছি, এটা আমি কী করি, সবজিটা কেটে ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিই। তারপর যখন সুশি চলে যায় কাজ টাজ করে, তখন আমি এটাকে বানিয়ে ফ্রিজ করে দিই। ঠান্ডা না হলে না মানে খেতে ভালো লাগে না, ঠান্ডা না হলে না খেতে ভালো লাগে না, জানো? এই জন্য এই ব্যবস্থা। আর এর মধ্যে তোমার যদি উচ্ছে টুচ্ছে পড়ে, পালং শাক পড়ে, তাহলে সেক্ষেত্রে আমি এটা রাত্রিবেলা খাই না। রাতের জন্য যদি আমাকে গ্রিন জুস খেতে হয়, তাহলে শসা আর লাউয়ের রস আর একটা কি 2টো আমলা, মানে আমলকি যেটা, হয়ে যায়। ও হ্যাঁ, একটা গোটা লেবু, ওটা বলতেই ভুলে গেছি, একটা গোটা লেবু একটু স্লিপ করে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার রান্নাঘর। এখন যেইকে সেই পড়ে আছে, জানো তো? হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো, 8:30 মতন বাজে এখন। হঠাৎ করে মানে ওয়েদারটা যেন, গরম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, খুব ভালো লাগছে। ওখানেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। আজকে তো রাজীব ডিনার করবে না, ওর বন্ধুদের সাথে আছে, মানে আমাকে নিচে ড্রপ করে দিয়েও বেরিয়ে গিয়েছিল। তো আমি জিজ্ঞেস করলাম খাবে কি না, ও খাবে না, ও বন্ধুদের সঙ্গে আছে, ওদের সাথে একেবারে খেয়ে তারপর বাড়ি ফিরবে। তো খাবে না, তো আমি স্মুদি বানাতাম, ভাগ্যিস জিজ্ঞেস করেছিলাম, না তো আমি তো বানিয়ে রেখে দিতাম, ওটা আবার পড়ে থাকতো। আর স্মুদি না, জানো তো, ওই ওটসের স্মুদি সব মানে ফল দিয়ে বানানো, ওগুলো না রাখা যায় না, জানো তো? ওগুলো বানাও, সঙ্গে সঙ্গে খেয়ে নাও, রেখে দিলেই ওগুলো একদম কিরমাটা হয়ে যায়। ও চেমেতে কিরমাটা লটলতে মতন হয় না, স্লিপারি স্লারি টাইপ হয়, তো ওটা একদম ভালো লাগে না।
পিঠা দিলাম, ভাগ্যিস জিজ্ঞেস করেছিলাম, না তো ওই পড়ে থাকতো। যাই হোক, তো খাবে না। আর মারও খেতে দেরি আছে, 10টা 10:15টার আগে মা খায়ও না, রুটি সবজি খায়। খেতে তো সকালবেলা আমার কুক রান্না করে দিয়েই গেছে, অসুবিধা নেই। তো এখন আমি ফ্রি, খালি ওই কিচেনটা একটু ক্লিন করতে হবে, কারণ শশী সব কিছু করে দিয়ে গেছে। তারপর আমি তো সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম, এই জন্য আমার কিচেনটা ক্লিন করা হয়নি। তো ওগুলো একটু করবো, ওগুলো হয়ে গেলে তারপর আমি নিশ্চিন্ত। তারপর ভাবছি একটা নতুন কিছু শুরু করব। রিভারডেল বলে একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, ওই আসলে না ওই কী বলতো, নামগুলো আমাকে খুব টানে। একটা সময় ছোটোবেলায়, মানে অনেক ছোটো তখন, আমি আর্চির কমিক্স খুব পড়তাম। আমি জানি না তোমরা নিশ্চয়ই তোমরা শুনেই থাকবে, আমার আর্চি, ভেরোনিকা, বেটি, এই মানে বন্ধুদের একটা গ্রুপ, তার মধ্যে লাভ রোম্যান্স সব কিছু ছিল। আমি খুব পড়তাম একসময়, আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, অনেক ছোটো তখন, অনেক ছোটো। তো যাই হোক, তো ওইটা মানে এক্স্যাক্টলি ওই গল্প না, গল্পটা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু না ওই ক্যারেক্টারগুলো যে নাম ওই রিভারডেল এই সিরিজটাতে নামগুলো সেম। হিরোর নাম আর্চি, ওর গার্লফ্রেন্ড ভেরোনিকা, তারপর তাদের এক কমন ফ্রেন্ড বেটি, এরকম আর কি, মানে আরও অনেক ক্যারেক্টার আছে। তো ভাবছি, আমি একটি ট্রেলারটা দেখছিলাম, দেখে বুঝলাম এক্স্যাক্টলি কী নিয়ে আমি জানি না। আমি হিরামান্ডেই আমার একদম পছন্দ হয়নি, তো আমি রিভারডেলটা ভাবছি শুরু করব। দেখি, এখন তো আপনার তো কোনো কাজ নেই, অ্যাটলিস্ট 10-10:15 অবধি, তখন মাকে খেতে দেবো তখন। আর রান্নাঘরটা একটুখানি ক্লিন করে নিয়ে ভাবছি রিভারডেলটা দেখতে শুরু করি। One eternity later. সো ফাইনালি সব কাজকর্ম মিটলো ফাইনালি। আর রাজীবও এসে গেছে, রাজীব তো খেয়ে এসছে, যেমনটা তোমাদের বলছিলাম। ও টিভি দেখছে ওই ঘরে। হ্যাঁ, একটু ফ্রেশ ট্রেশ হলো, হয়ে টিভি দেখছে। আমি ওকে বললাম একবার এসো সামনে, সকাল থেকে তোমাকে ভালো করে কেউ দেখেইনি। বাট ও খুব বিজি, যে না না, এখন একটা সিনেমা দেখতে হবে, আমার রিভারডেল দেখা গেল, আমাকে দেখতে দেবে না এখন, ওর টাইম টিভি দেখা। যাই হোক, যদিও আমার বেডরুমে একটা টিভি আছে, এটাও আমি ঢেকে রেখেছি একটা অরেঞ্জ কালারের কাপড় দিয়ে, মানে টেবিল ক্লথ দিয়ে আমি ঢেকে রেখেছি, আনফিনিশড টেবিল ক্লথ। এটা একসময় আমাকে দেওয়া হয়েছিল স্কুলে করতে, যদিও আমি কিছু করে নিই, মামার মাই করেছিল, ওটা আনফিনিশড, বাট ওটা আমি মানে অ্যাজ এ স্মৃতি রেখে দিয়েছি। তো এইভাবে কাজ চালিয়ে দিই, বহু পুরোনো এটা, জানো তো। যাই হোক, তো যাই হোক, আমি কী বলছিলাম, মাঝে মাঝে বলতে বলতে আমি খেয়ে হারিয়ে ফেলি, আমি যে কী বলছিলাম। যাকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।